আসসালামু আলাইকুম। আমি জান্নাত রুম্পা। আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ভিডিও শুরুতেই আমি আমার সেই সকল আপুদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা এতদিন ভিডিও না দেওয়ার জন্য অনেক বেশি দুঃখ প্রকাশ করেছেন, প্রতিনিয়ত খোঁজ খবর রেখেছেন কোথায় আছি, কেন ভিডিও দিচ্ছি না, সুস্থ আছি কি না। আলহামদুলিল্লাহ সুস্থ আছি। এতদিন কেন ভিডিও দেইনি এর পিছনে যথাযথ কোনো কারণ আমি নিজেই খুঁজে পাচ্ছি না। আপনাদের সাথে আর কি শেয়ার করব। তবে বাড়ি থেকে আসার পর কেন জানি শরীর অনেক বেশি অলস হয়ে আছে। আসার এক সপ্তাহের মধ্যে আদনানের পরীক্ষা ছিল, তো ভেবেছিলাম ওর পরীক্ষাটা শেষ হলে আবার রেগুলার হব। পরীক্ষা তো শেষ হয়েছে সেই গত সপ্তাহে, এখন অবধি তো আমি রেগুলার হওয়া দূরের কথা, ভিডিও করছি না। আজ একটি ভিডিও শেয়ার করছি, আবার যে কবে আপনাদের সাথে কথা বলবো বা গল্প করব সেটা কিন্তু আমি নিজেও জানি না। এরকম করলে তো আসলে হবে না। আমার আপুরা কিন্তু আমাকে বারবার প্রশ্ন করছেন, জিজ্ঞেস করছেন, আপু এরকম করলে তো চ্যানেল ড্যামেজ হয়ে যায়। আসলে আমি নিজেও সেটা জানি, তবে ওই যে বললাম এত বেশি অলসতা ভর করেছে শরীরে যে ভিডিও করতে একদমই ভালো লাগছে না বা ইচ্ছে করছে না। এত লম্বা লম্বা গ্যাপের পরও যে আপনারা আমাকে মনে রাখেন বা মনে রেখেছেন, এটার জন্য কিন্তু আমি সত্যিই আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। ইনশাল্লাহ আমি এবার চেষ্টা করব রেগুলার হওয়ার, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছে। ভিডিওর এই পর্যায়ে প্রতিদিনের মতো সেই পুরনো কথাটি আরও একবার বলে দিতে চাই। আপনি যদি এ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু বেশ কিছুটা কাজ করে নিয়েছি, সকালের নাস্তাটাও করে ফেলেছি। তো এবার একে একে পুরো বাসাটা গুছিয়ে নিব। আমি যেহেতু অনেক দিন পর আবার ক্যামেরাটা অন করেছি, ভিডিওতে ভয়েস দিচ্ছি, তো আমার কেন জানি সেই প্রথম দিনের মতো জড়তা কাজ করছে। মনে হচ্ছে আমি কি না কি বলে ফেলছি, বারবার কিন্তু কেটে কেটে ভয়েস দিচ্ছি। আমার মনে হচ্ছে আমি অযৌক্তিক বা অযথা কোনো কথা বলে ফেলছি কি না। যাই হোক, সবগুলো রুম ভালো করে গুছিয়ে এসেছি, এখন রান্নাঘরে চলে এসেছি। আর এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি, আজ খালা পেঁয়াজ কেটে দিয়ে যায়নি, যার জন্য কিন্তু আমার এই মেশিনই আমার একমাত্র অবলম্বন। তো এটা দিয়েও কিন্তু খুব সুন্দর পেঁয়াজ কাটা হয়, চলে যায় আর কি। আর কথা বলতে বলতে এই তো রান্নাটাও কিন্তু বসিয়ে দিচ্ছি। কি রান্না করেছি সেটাই তো বলা হয়নি। আজ হার্ড চিকেন রান্না করছি, যেটা কিন্তু আমাদের বাসার সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমি। আমার এই ছোট্ট চ্যানেলটির বয়স কিন্তু খুব বেশি দিন হয়নি। আমি প্রথম ভিডিও আপলোড করার পর 3 মাস হয়েছে। তো এই 3 মাসের মধ্যে আমি মাত্র 1 মাস রেগুলার ছিলাম। এরপর তো বাবার বাড়িতে চলে যাই, সেখানে 1 মাস ছিলাম। আসার পরও কিন্তু রেগুলার হতে পারিনি। তো এরকম করে কিন্তু আমার এই 2টা মাস একদমই বেকার গিয়েছে। আর যে কয়জন সাবস্ক্রাইবার হয়েছে প্রায় 480 প্লাস, এই সবগুলো সাবস্ক্রাইবার কিন্তু আমি 1 মাসেই গেইন করেছি। তো এখন আমার অনেক বেশি আফসোস হচ্ছে যে এই 2টা মাস কিন্তু মোটামুটি লস হয়েছে বলা যেতে পারে। আমি যদি রেগুলার থাকতাম তাহলে এতদিনে কিন্তু আরও অনেকটাই হয়তো এগিয়ে যেতে পারতাম আপনাদেরকে সাথে নিয়েই। তো এবার একদম মনস্থির করেছি, যাই করি না কেন রেগুলার থাকব, পারলে সপ্তাহে একটি ভিডিও দিব, তবে রেগুলার থাকার চেষ্টা করব। বাকিটা আপনারা কতটা আমাকে গ্রহণ করবেন সেটার উপরই নির্ভর করছে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চিকেন রান্না হয়ে গিয়েছে, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। এরপর আমি আর কোনো ভিডিও করিনি, এটা সন্ধ্যাবেলায়। এখন আমি একটু নাস্তা বানাবো। এখন বানাচ্ছি হচ্ছে তালের পিঠা, যেটা গত বছর আমার আম্মু দিয়েছিল, এখনও ফ্রিজে রয়ে গিয়েছে। এটা যদি আম্মু জানে তাহলে তো অবশ্যই বকবে, কারণ এত দিন হয়ে গিয়েছে আমি এখনও এই তাল শেষ করতে পারিনি। সেদিনের এই পিঠাগুলা কিন্তু অনেক মজা হয়েছিল খেতে, মানে ভিতরে একদম সফট ছিল, উপর থেকে ক্রিস্পি। এমনিতেই কিন্তু আমি এত ভালো বানাতে পারি না, তবে কিভাবে যেন সেদিন খুব ভালোই হয়ে গিয়েছে। তো এই তো দেখেন পিঠা উঠাচ্ছি হচ্ছে স্প্যাচুলা দিয়ে, মানে বুদ্ধি একদম মনে হয় হাঁটুর নিচে নেমে গিয়েছে। এই তো পিঠাগুলা দেখতেও যেমন লোভনীয় ছিল আর খেতেও কিন্তু ভীষণ মজা ছিল। এরপর আমি আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছি।
আর এখন বসে বসে চাটা খাবো। আর আপনাদের কাছ থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।